এখন ব্যাটারি টপিকটা পড়ার আগে আগে আমরা দুইটা জিনিসকে টেবুলার ফর্মে বানাই নিই, মানে ডিফারেন্সটাকে দেখে নিই। ডিফারেন্স বিটুইন electrochemical cell and electrolytic cell. যেরকম এক্সাম্পল ইলেকট্রোলাইটিক সেল, ঠিক আছে? এই দুটোরে আমি বলি, ঠিক আছে? এখন এই ডিফারেন্স লেখার আগে ইলেকট্রোকেমিক্যাল ইলেকট্রোকেমিক্যাল সেল, আরেকটা ধরবো ইলেকট্রোলাইটিক সেল, ঠিক আছে? তো আমরা এখন একটা দেখি ইলেকট্রোকেমিক্যাল সেলে কি থাকে, দ্য কেমিক্যাল এনার্জি is converted to electrical energy whereas ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে কী হইতো, ইলেকট্রিক্যাল এনার্জি converted to chemical energy. In this electrochemical cell हमने लिखते पारो इंग्लिशে নামে করব chemical reaction are spontaneous, কি লিখবা reactions, ঠিক আছে? reaction are spontaneous হবো। আর এখানে কি হবো, রিয়াকশনটা আর নট স্পন্টেনিয়াস, ঠিক আছে? তুমি দেখতে পারো এখানে। আর এখানে ইলেকট্রোকেমিক্যাল সেলে কি হবো, in electrochemical cell cathode is positively charged, আর এখানে কি হয়, whereas ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে কি হয়, cathode is negatively, ঠিক আছে? লি লাগাই দিবে এখানে, নেগেটিভলি পুরো লেখো সব সময় লিখে নেগেটিভলি চার্জ। আচ্ছা, এটা আগে থার্ড নম্বর ভিতরে এখানে এটা ক্যাথোড, এখানে অ্যানোড ইজ নেগেটিভলি চার্জ পুরো লিখবে। আর এখানের মধ্যে অ্যানোড কি হবো তোমার পজিটিভলি চার্জ অ্যানোড। জিনিসটা খেলা। আর এটা আছে এর মধ্যে দেখতেছো ক্যাথোডের মধ্যে কী হইতেছে, রিডাকশন হইতেছে, আর অ্যানোডের মধ্যে কী হইতেছে, অক্সিডাইজ হইব, ঠিক আছে? আর এটাও মধ্যে সেম, ক্যাথোডের মধ্যে কী হবে রিডাকশন, অ্যানোডের মধ্যে তোমার অক্সিডেশন, চাহে মানে দুটার মধ্যে সেম হইব। এটা জিনিসটা বুঝছো?
বা ইলেকট্রিক সেল থাকে বা ইলেকট্রোকেমিক্যাল সেল থাকে, দুটোর মধ্যে কী হবে সেম, ঠিক আছে। দুটার মধ্যে ক্যাথোড আর একটা অ্যানোডের মধ্যে দুটার মধ্যে সেম হয়ে যাবো। নাম্বার 4, আর ইলেকট্রোকেমিক্যাল সেলে কী হইব এখানে মনে রাখবা, নাকি আমরা চলে রাখবা ইন ইলেকট্রোকেমিক্যাল সেল আমি লিখা দিই ইলেকট্রন কী হইব মুভ করবো, মুভ ফ্রম অ্যানোড টু ক্যাথোড। আর ইলেকট্রোলিক সেলে কী হইব এখানে আমাদের ইলেকট্রন are supplied from external battery। तो 5 नंबर डिफरेंस होने किया है इन इलेक्ट्रोकेमिकल सेल, two different half cell আর সেট আপ, ঠিক আছে, সেট আপ করা হয়। ওয়ান হাফ সেলে অক্সিডেশন হইব আর ওইটা নোন করা হয়, আর ওইটা কোয়া হইব অক্সিডেশন হাফ সেল। আর একটা এখন থাকবো যেটার মধ্যে হাফ সেলের মধ্যে তোমার রিডাকশান হইব, ওইটা কোয়া হইব রিডাকশান হাফ সেল, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল রাখবা। এখানে হইব only one cell প্রেজেন্ট থাকে এখানে, ঠিক আছে। only one cell is present, মানে একটা দিয়ে তোমার অক্সিডেশন হবে, একটা দিয়ে তোমার রিডাকশন হবে, জিনিসটা মনে রাখবে এখানে, ঠিক আছে। আর এটা হলো ডিফারেন্স হয় ইলেকট্রিক সেল আর অনলি প্রেজেন্ট থাকবো অনলি ওয়ান সেল। আর দুইটাই ওটাই ডিফারেন্স হয় ইলেকট্রোকেমিক্যাল সেল আর ইলেকট্রিক সেলের ডিফারেন্স। তো দুটিটাই এটা তোমার লিখতে লাগবো। এখন আমরা নেক্সট টপিকে আসলে মানে এটা এখন এন্ডিং দিকে পুরো ব্যাপারে এটা কোয়া হয় ব্যাটারি। তো ব্যাটারিজ কী হয়, দে আর সার্টেন, এটা একটা নামে জানা যায়, সার্টেন কমার্শিয়াল সেল। তো সাম আমরা হয় সেরকম সাম কমার্শিয়াল সেল, ঠিক আছে। এখন কমার্শিয়াল সেলে আমরা কী করি, দে আর নোন এস ব্যাটারিজ। এগুলো কমার্শিয়াল সেলে আমরা কী করবো, এগুলোর নাম ব্যাটারিজ করবো, ঠিক আছে। তো এখানে প্রথম আমরা ব্যাটারি করুন, কি ব্যাটারির নাম নেব, ফার্স্টটা প্রাইমারি সেল। প্রথম আমরা কী করুন প্রাইমারি সেল, প্রাইমারি ব্যাটারি আর প্রাইমারি সেল সে আমরা বলতে পারি নন রিচার্জেবল ব্যাটারি। মানে একবার চার্জ করার আর রিচার্জেবল হবে না, এটা নন রিচার্জেবল। মানে একটা ইলেকট্রোলাইট আছে এটাতে, একটা ইলেকট্রোলাইটে যদি এটাতে চার্জ শেষ হয়ে যায় ওটার পরে আর ওটা হচ্ছে রিচার্জ করতে পারবে না, এক্সটার্নালি বাইরে থেকে কিছু লাগে তুমি, ঠিক আছে। তো এটার মধ্যে ব্যাটারি অ্যাডজাস্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, আর এটা কোয়া হয় প্রাইমারি সেলে, ঠিক আছে। তো সেকেন্ড পার্ট অফ দি সেল কী কোয়া হইব, আরটা থাকবো ব্যাটারি সেকেন্ডারি ব্যাটারি বা সেকেন্ডারি সেল কোয়া হইব, যোনটা রিচার্জেবল হইব,
তো এখানের মধ্যে যদি সেকেন্ডারি সেলের মধ্যে যদি সেলের আমি রিয়াকশানটা আমি অপোজিট করে দিই বা রিয়াকশানটা আমি অপোজিট করে দিই, আমি তার লাগায় কিছু লাগাই এক্সটার্নালি, তাহলে কী রিচার্জ করা শুরু হয়ে যাব। ঠিক আছে, সেকেন্ডারি ব্যাটারি। তো এখানে এগো মানে সেকেন্ডারি ব্যাটারি মডেলে আমরা 2 টাইপের সেল ইউজ করি। ঠিক আছে, সেকেন্ডারি ব্যাটারি সেল বা সেকেন্ডারি ব্যাটারি এখানে 2 টাইপের সেল থাকে। ঠিক আছে, আর এটা দেখবা दो सेल रिचार्जेबल, তারপরে ডিফিনেশনগুলো বলবো না আমরা। রিচার্জেবল, ঠিক আছে, এখানে দুটো টাইপ অফ সেল করতে হবে আমার ডেনিয়াল সেল। ঠিক আছে, বা ডেনিয়াল সেল করা হয়, ডেনিয়াল সেল আটটা নাম করে লেচি সেল। ঠিক আছে, লেচ, ঠিক আছে, লেচি সেল, লেচি সেল করা। ঠিক আছে, এটা এগুলোর নাম যে দেওয়া হয়েছে এগুলো এর মধ্যে সাইটিসের উপরে এই সেলটার নাম করে দেওয়া হয়েছে। এর মধ্যে নাম করে পড়তে থাকবো। আর যে দেখি আমি এটা সেলটা দেখি এখন আমাদের এক্সামে কোনো সেল স্টার্ট করবা কি কয়টা প্যাটার্ন তুমি সবসময় মনে রাখবা, আইবই গ্যারেন্টি এগুলো। তো ওটা জিনিস সবসময় ডিসক্রাইব করা ভুলবা না, যখন সেল তুমি একটা টপিকটা ডিসক্রাইব করবো, যেমন ডেনিং সেল তুমি ডিসক্রাইব করবে, তো ওটা আমাদের ওটা কটা পয়েন্ট ওটা মাস্ট বি লিখতে লাগবে। তো তো সেল কোনটা আছে, এনোড কোনটা আছে, ইলেকট্রোলাইট কোনটা আছে, ক্যাথোডে রিয়েকশন কী হইতেছে, অ্যানোডে রিয়েকশন কী হইতেছে, আর নোডরে অ্যাড কইরা ওভারঅল নোডটা অ্যাড কইরা রিয়েকশনটা অ্যাড কইরা ওভারঅল রিয়েকশন কী হইতেছে, তখন যে এটা আমাদের ফুল মার্কস পাইবা। ঠিক আছে, তো যদি যদি কোনো এক্সামে এক্সপ্লেন ডেফিনেশন যদি পয়েন্ট ওয়াইজ মানে লিখে যাও দুই জিনিসগুলো, তো তুমি ফুল মার্কস পাইবে। ঠিক আছে, তো আমরা ডায়াগ্রাম লিখে নিই। তো এটা সেলটা আমি লিখে নিই, সেলটা এই সেলটা একটা সেল হয় যেটা রড শেপে থাকে। যদি ডিসক্রিপশন না পাও ভালো করে রেফারেন্স বুকের অল্প হেল্প পাওয়া যাবে। ইট ইজ সেল ইন দি শেপ অফ এ রডের শেপে থাকে, বা উপরে তুমি আমি যেটা ইংলিশে বলতেছি এটা লিখে নিব, এটা ডিসক্রিপশনে সেল ইজ এ শেপ অফ এ রড। এখানে আমি কাম করি বাই ডিপোলারাইজার, ডিপোলারাইজার এখানে আল্টের চেম্বার আর এটা আমি সাবমিট করে দিই। চেম্বার দেওয়া একটা থাকবো ডায়াগ্রাম বানিয়ে করবো। এই চেম্বার থেকে
রেফারেন্স বুকের প্রাইস দিব ঠিক আছে এটা এখন যোনটা আমার সেন্টারে আছে ঠিক আছে এটা এখানে সেন্টারে থাকবো যোনটা এটা গ্রেফাইট থাকবো ঠিক আছে আর এটা অ্যাড করবো আনবো ক্যাথোডে হিসাবে ক্যাথোড হিসাবে কাম করবো ক্যাথোড যোনটা পজিটিভলি চার্জ থাকবো পজিটিভ চার্জ থাকবো ঠিক আছে এখানে একটা নাম্বার আর এখানে এই ক্যাথোডটা মেড অফ কী দিয়ে থাকবো গ্রেফাইট দিয়ে গ্রেফাইট দিয়া আর এটার বাইরে যোনটা থাকবো এটার বাইরে মানে এটা একটা একদম থাকবো যোনটা নেগেটিভ এটা একটা মানে ডিপোলারাইজার করতে পারো ঠিক আছে যোনটা আমগো নেগেটিভ পজিটিভ নেগেটিভ চার্জে আলাদা করবো যোনটা সেপারেট করবো ঠিক আছে ইলেকট্রোলাইট এটার বাইরে থাকবো ঠিক আছে তো আলাদা আলাদা করে এটা ডিপোলারাইজার যোনটা নেগেটিভ পজিটিভ চার্জে এখানে লিখতে পারো তখন এটা যে থাকবো ডিপোলারাইজারটা কী থাকবো ম্যাঙ্গানিজ অক্সাইড প্লাস কার্বন ঠিক আছে আর এখানে আউটসাইডে কী থাকবো আমরা ইলেকট্রোলাইট থাকবো ঠিক আছে এখানে ইলেকট্রোলাইট থাকবো আর এটা কী পেজ থাকবো এখানে মানে আমার ইলেকট্রোলাইট কী পেজ থাকবো এখানে पेस्ट था करता ये पेस्ट था वो मिलानी क्या बना हुआ पेस्ट ऑफ NH4Cl प्लस जिंक क्लोराइड पे এটা বানানো अमोनियम क्लोराइड और जिंक क्लोराइड मिला ये पेस्टটা বানানো ঠিক আছে আর যোনটা যে বাইরে ভেসেলটা আছে এই ভেসেলটা কী দিয়ে বানানো হয়েছে এটা মানে তোমার হেল্প কী আউটারটা ঠিক আছে এই যে তোমার ইয়েলো কালারের যোনটা এটা বানানো হয়েছে বাউন্ডারিটা এটা কেমনে কী দিয়ে বানানো হয়েছে এটা বানানো হয়েছে জিঙ্ক দিয়ে জিঙ্কটা থাকবো এটা থাকবো জিঙ্কটা থাকবো নেগেটিভ চার্জ ঠিক আছে আর ইট ইজ অ্যাক্ট এজ এ অ্যানোড হিসাবে কাম করবো ঠিক আছে এখন এটা কোন টাইপ অফ সেল কত আর ক্যাথোড তোমার পজিটিভ চার্জ অ্যানোড তোমার নেগেটিভ চার্জ আমি জেনারেল জানি ক্যাথোড কী হয় নেগেটিভ চার্জ তো এটা কোন টাইপ অফ সেলের মধ্যে এরকম করে কাম করে ইলেকট্রোকেমিক্যাল না ইলেকট্রোলাইটিক তো ইলেকট্রোকেমিক্যাল সেলে হিসাবে কাম করবো तो दिस इज एग्जाम्पल हमको लिखता हुआ देने से में दिस इज ए एग्जाम्पल ऑफ इलेक्ट्रोकेमिकल तो तुम्हार कैथोड की हो ग्रेफाइट एनोड की हो जिंक ডিপোলারাইজার থাকবো ডিপোলারাইজার থাকবো ম্যাঙ্গানিজ অক্সাইড প্লাস কার্বন ঠিক আছে এগুলো দিয়া আরও অ্যামোনিয়াম ক্লোরাইড আরও জেন ক্লোরাইড দিয়া ইলেকট্রোলাইট বানানো ঠিক আছে তো নেক্সট আমরা রিয়েকশন দেখবো এখানে কী কী রিয়েকশন ঠিক আছে এটা আমরা দেখব তো এখন যে অ্যানোড আর ক্যাথোডের রিয়েকশনগুলো তো অ্যানোড ইজ মেড আপ অফ অ্যানোড কী দিয়ে বানানো হয় জিঙ্ক দিয়া ঠিক আছে তো এটা দেখি জিঙ্ক আর অ্যানোডে সবসময় অক্সিডেশন হইব তো কী হইব 2 ইলেকট্রন বাইরে যাব এখানে Zn পজিটিভ আঙ্গুলে দিব এটা আমাদের অ্যানোডের মধ্যে ঠিক আছে তো আর
ক্যাথোডে যে রিয়েকশন হইব এটা রিয়েকশন হইব আয়নের মিডিলে হইব। তো এখানে কি দেখতে পারবা তোমার টু অ্যামোনিয়াম আয়নে কি হইব ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড লগে তুমি রিয়েক্ট করাইবা, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দুইটা ইলেকট্রন এখানে অ্যাড হইব, এখানে কি হবে রিডাকশন হইব। এটা আমরা কি দিব এখানে অ্যাড হয়ে দিব এম ম্যাঙ্গানিজ অক্সি হাইড্রোক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সি হাইড্রোক্সাইড আমরা দিব রিয়েকশনের মধ্যে, ঠিক আছে। আরও লগে দিয়া এখানে কত থাকব +2 অ্যামোনিয়া আঙ্গুর দিব, ঠিক আছে। ম্যাঙ্গানি অক্সি হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া দিব। তো যখন যে আমি ওভারঅল রিয়েকশনটা আমি এরকম অ্যাড আপ করা, তো ইলেকট্রনটা কেটে দেবো গা, তাও আঙ্গুর এখানে কি দিব জিঙ্ক +2 কি আছে এখানে NH4 পজিটিভ, তারপরে আসলো MnO2 প্লাস গিভস কেমন কি দিব Zn2 পজিটিভ উপরটা লাগবে, তারপরে MnOOH +2 NH3। তো এখন যে কোশ্চেন জিগাইব কি ই সেলটা কখন ডেড হইব, মানে পুরো চার্জ শেষ হয়ে যাব খতম শেষ, ডেড কখন হইব, ঠিক আছে। তো জিঙ্ক পজিটিভ স্টেজে যেতেছে গা, ঠিক আছে। তো করোড হইতেছে, করোড মানে জঙ্কর লাগানি হয়, ঠিক আছে, মরে যাবো গা শেষ, চার্জ শেষ না মানে ডেড মানে কি ব্যাটারির কাম করা বন্ধ করে দেবো, ঠিক আছে। তো এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড যে আছে এটা ইউজড আপ হয়ে যায়, তো এগুলো ইউজ হয়ে আমার কি দিতেছে অ্যামোনিয়া দিতেছে আমাদের অ্যামোনিয়ামটা, ঠিক আছে। তো তো এটা আমরা নিজে দেখতেছি ডেড হয়ে যায়, ঠিক আছে, অ্যামোনিয়া দিতেছে। তো অ্যামোনিক্যাল স্মেল যদি আয়া পড়ে তো এটা মোটামুটি ডেড হয়ে যেতেছে। তো একটা খেয়াল করবা আর টর্চ সেল বা তুমি দেখবা টর্চের যে সেল যে থাকে বা পেন্সিল ব্যাটারিগুলো যে থাকে বেশি সময় ইউজ না হইলে ওইটার উপরে কী হয়ে যায় দেখবো জঙ্কা লেগে যায়গা, ঠিক আছে, উপরে দিয়ে দেখবা মাথার ব্যাটারিগুলো। তো ব্রাউনটা যে তো যে উপরে যে ব্রাউন কালারটা যে হয় ওটা কি কোরজন রে ইংলিশে আমরা কী কই জঙ্কারে আমরা ইংলিশে কী কই কোরজন, ঠিক আছে। তো ওটা কী হয় কোরজন অফ কি জিঙ্কের কোরজন হয়ে যায় জঙ্কা লেগে, আর একটা টিপিক্যাল স্মেল আয়া পড়ে মানে আলগা গন্ধ। তো ওটা যে স্মেলটা আয় খারাপ আসার পরে ওইটা খারাপ হয় কির গন্ধ হয় অ্যামোনিয়ার গন্ধ হয়, ঠিক আছে। তো তো মনে রাখবা ডেড যখন হইব কী হবে জিঙ্ক ক্লোরাইড হয়ে যাব আর একটা অ্যামোনিয়াম এর তোমার এটা বাড়িব। তো আর ভোল্টেজ এই সেলের কত হইব মনে রাখবা, ভোল্টেজ অফ দি সেল ভোল্টেজ কত থাকবো এটা 1.2 ভোল্ট টু কত পর্যন্ত পাইবা এটা 1.5 ভোল্ট পর্যন্ত পাইবা, ঠিক আছে। তো এই যে সেলটা আছে আঙ্গুর এক্সামের লিগা বহুত ইম্পর্টেন্ট, তো শিখতে যাব, ঠিক আছে। তো সেকেন্ড আঙ্গুর এক্সাম্পল এখানে শিখতে লাগবো, ওইটা হইব সেকেন্ড প্রাইমারি সেলের মধ্যে নন রিচার্জেবল সেল, ঠিক আছে। কী হইব প্রাইমারি সেলের ভিতরে নন রিচার্জেবল সেল। তো নন রিচার্জেবল সেলের ভিতরে আরেকটা থাকবো আঙ্গুর সেকেন্ড টাইপসে থাকবো সেকেন্ড টাইপ নথরি সেল, ঠিক আছে। তো বি নাম্বার দিয়ে লেখো মার্কারি সেল, আর এটা আলগাভাবে কী নাম জানি এটা অলসো নোন এজ কেন জানবো বাটন সেল ভাবে নামে এটা জানা হয়, ঠিক আছে।
তো এটা সে মানে এটা যে ব্যাটারিগুলো যে থাকবো ওগুলা কেমনে দেখতে বাটন। তুমি ঘড়ির ব্যাটারিগুলো কোনো সময় খুলে দেখছিল? ওগুলো কী শেপে থাকে? বাটন শেপে থাকে। তো এই লেগা ওগুলো কী সেল হয়? মার্কারি সেল থেকে, মার্কারি দিয়ে বানানোই হয়, ঠিক আছে। তো বা ইলেকট্রনিক টয়গুলো যে হয় ওগুলোর ভিতরেও এই বাটন সেলগুলো থাকে, মার্কারি সেল। বাটন সেল মানে কি? মার্কারি দিয়ে বানানো হয়েছে, ঠিক আছে। তো এগুলো জিনিস আমরা খেয়াল রাখবা। ভিডিও গেম আইতো, ভিডিও গেমের ভিতরে এমনি এগুলো রিমোটের ভিতরে থাকতো এগুলো সেলগুলো। তো এটা জিনিসটা মনে রাখবা। তো যখন যে আমরা মার্কেট সেল বা সেলটা দেখি, তো এটার ভিতরে কী দিয়ে বানানো হয়? ইট ইজ কনসিস্ট অফ অ্যানোড which is made up of zinc আর cathode is made up of mercury oxide, ঠিক আছে, মার্কারি অক্সাইড। তো অক্সিডেশন স্টেট অফ মার্কারি কী হবো? এটা অক্সিজেন স্টেট নাম্বার বা অক্সিজেন নাম্বার কত হবো? 2 থাকবো, ঠিক আছে। অ্যান্ড ইলেকট্রোলাইট যে এখানে আমি পামু, কি পামু? Electrolyte is the paste of potassium hydroxide plus zinc hydroxide। তো এখানে আমি রিয়েকশন কমু, রিয়েকশন কী কী হয় আমরা এটা দেখুন। তো অ্যানোডে যে হইব জিঙ্ক আন্ডারগো অক্সিডেশন যাব, ঠিক আছে। জিঙ্ক দুটো ইলেকট্রন লস করব, তো আমি কী দিব? Zn2 পজিটিভ দিব। আর ই আঙ্গরে তো অ্যানোডের মধ্যে এখানে যেটা রিয়েকশন হইব ইন কেস অফ মার্কারি সেল কী হইব? তো এখানে অ্যানোডটা যে হইব, অ্যানোডটা খালি মার্কারি হইব না, আর এটা মানে এটা একটা অ্যালো দিয়ে বানানো হইব, ঠিক আছে। অ্যানোড মানে খালি জিঙ্ক থাকবো না, তো মানে মানে তো এটা খালি জিঙ্ক থাকবো না, এটার ভিতরে অ্যানোডটা যে বানানো হইব ওইটা জিঙ্ক আরও মার্কারি দিয়ে বানানো হইব। মার্কারি দিয়া এটা অ্যালোটা বানানো হইব, কম্বাইন করে দিব। আরও জিঙ্ক আরও মার্কারি যদি কম্বাইন করা যায় এটা একটা নাম করা হয় অ্যামালগাম। তো যদি কোনো মানে জিনিস রে বা কোনো এক বা মানে কোনো অ্যালোরে আমি যদি মার্কারি, আচ্ছা এটা Hg, ঠিক আছে, কোনো অ্যালোরে আমরা মার্কারির লগে অ্যাডাপ্ট করে দিই, ওইটার নাম একটা অ্যামালগাম আমি নাম দিয়ে দিই। তো মনে রাখবা কোনো জিনিস কোনো এলিমেন্ট বা কোনো তোমার অ্যালয় এটা মার্কারি লগে অ্যাডাপ্ট হয়েছে, এটা আমরা একটা নাম দিয়ে দিই অ্যামালগাম, মানে মার্কেটে থাকতে লাগবো, ঠিক আছে। তো এটা জিনিসটা খেয়াল রাখবো। তো একটা অ্যানোডের ইম্প্রোভাইজ আমি একটা রিয়েকশন লিখুম, যেখানে জিঙ্ক জি মিলায়া কালো রিয়েক্ট করবো 2 হাইড্রোক্সাইড, ঠিক আছে। হাইড্রোক্সাইড রিয়েক্ট করবো, গিভ আমরা কী দিব? ZnO, ঠিক আছে, প্লাস H2O প্লাস 2 ইলেকট্রন আঙ্গরে এইগুলো সব দিয়ে দিব, ঠিক আছে। জুমলা আঙ্গরে এখানে মনে রাখতে লাগবো। দিস ইজ দি রিয়েকশন অফ অ্যানোড। আর ক্যাথোডের যদি রিয়েকশন লেখা যাব, ক্যাথোড ইজ মেড আপ অফ মার্কারি অক্সাইড, ঠিক আছে। তো এখানে মনে রাখবা এখান থেকে যেটা ওয়াটার আইব এটা দিয়ে রিয়েক্ট হইব এখানে আমাদের, ঠিক আছে। এখানে পড়বো প্রোডাক্টের জন্য এখানে বাড়িছে, আর এখানে 2টা ইলেকট্রন কি এখানে রিয়েকশন টেক প্লেস হইব, ঠিক আছে। তো এটা যখন যে রিয়েক্ট হইব এখানে কি দিব? আঙ্গরে দিব Hg প্লাস 2OH নেগেটিভ আঙ্গরে দিব। ওভারঅল রিয়েকশন যদি আমি লিখতে পারি অ্যানোড রিয়েকশন আর ক্যাথোড রিয়েকশন, ওভারঅল রিয়েকশন যদি লিখতে চাই মানে টোটাল ইলেকট্রন আর ইলেকট্রন কাটে যাবগা, আরও
ওয়াটার একটা লেফট হ্যান্ড সাইডে আছে, একটা রাইট হ্যান্ড সাইডে আছে, তো এটাও কেটে দেবোগা। ঠিক আছে, নেক্সট দেখো 2H নেগেটিভ একটা লেফট হ্যান্ড সাইডে আর একটা রাইট হ্যান্ড সাইডে, তো এই ভিডিও এটাও কেটে দেবোগা। তো আমগো এখানে কি হইব ওভারঅল ডিরেকশন কি হইব জেড এন এইচ জি যোনটা বাচ্চা বলে লেখো প্লাস এইচ জি ও আমরা কি দিব গিভস আস জেড এন ও প্লাস এইচ জি, এটা ওভারঅল রিয়েকশন হয় দি মার্কারি সেল একটা স্কেল লাগবা মার্কারি সেল why the market cell is better life माने बहुत दिन पर्यंत टिके देन दी आपका क्या था पहले जो हम लोग पढ़ ले चुके हैं सेल उसे का डेनियल सेल बा लुचेंसी सेल उससे ज़्यादा क्यों ये ज़्यादा टिकाऊ है मतलब माने এটা মানে কি এই সেলটা এটা বেশি কেন টিকাও কম্পেয়ার টু তোমার ওইটার থেকে ওই এ নাম্বার সেলটা যেটা আমরা পড়ছিলাম ডেনিয়াল সেল থেকে কেন টিকাও কেন কি দেখে তো ব্যাটারির মধ্যে একবার ঢোকানি পরে 1 সাল 2 সাল পরে ব্যাটারি ঘরে ব্যাটারি চেঞ্জ করে মানুষে এর লেগে কেন এটাই তো তো ঘড়ি তো আঙ্গ কনস্ট্যান্টলি চলতেই থাকে ঠিক আছে, কিন্তু এটা তোমার কি হয় কোনো সময় আঙ্গ শেষ হয় না। ঠিক আছে, তো এখানে একটা ফাইনাল রিয়াকশন যখন যে দেখো এটা কারণটা জেনে রাখো, যখন এক্সামে দিতে হবে ফাইনাল রিয়াকশনটা দেখো, এটার মধ্যে কোনো চার্জেস ইনভলভ নেই, কোনো চার্জ না পজিটিভ নেগেটিভ কোনো চার্জেস ইনভলভ নেই। দেয়ার ফর এটার যে ভ্যালু থাকবো কোন চার্জ না দেখা এটা সেলের মানে এটা সেলের কোনো ডেট নাই মানে নো ভ্যালু কারণে এটা ডেট হইতেছে না। উপরগুলোর মধ্যে আমি ওভারঅল রিয়াকশনের মধ্যে দেখতেছো পজিটিভ পাইছি নেগেটিভ পাইতেছি মানে রিডাকশান অক্সিডেশন হইতেই আছে, তো এটার মধ্যে চান্স হয়েছে ক্লোজন রাখার লেগে, যেটার কারণে এটার মধ্যে আমি দেখি এটার মধ্যে হয় না। ঠিক আছে, তো এটা মনে রাখবা কোনো চার্জ ইনভলভ নাই এর লেগা এটা এই সেলটা দিস সেল হ্যাভ লঙ্গার লাইফ। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখবা। আর এখানে যে ভোল্টেজ আসব তো ভোল্টেজ যে হইব কত হইব 1.35 অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, তো নেক্সট আমরা মুভ করবো সেকেন্ডারি ইলেকট্রোকেমিক্যাল সেল। ঠিক আছে, সেকেন্ড ইলেকট্রোকেমিক্যাল সেল দেখুন, তো আমরা এটা দেখুন সেকেন্ডারি সেল, তো এটা কি হইব দে আর রিচার্জেবল, এটা ডিফারেন্ট ভালো করে লিখবা, আমি রিচার্জেবল লিখেছি কিন্তু তুমি এক্সামে লিখবা দে আর রিচার্জেবল। ঠিক আছে, এটা মনে রাখবা দে চার্জ ফর, তো এটা একবার খেয়াল রাখবা দে রিচার্জেবল রিভার্স দে চার্জ ফর ইউজ এমনি হইব দে চার্জ ফর ইউজ মানে একবার যদি চার্জ শেষ হয়ে যায় তুমি আবার চার্জ করতে পারো, যেমনি তোমার মোবাইলের ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় আবার চার্জ করতে পারতেছো না, তো রিভার্স রিয়াকশান যাবো এটা ওটা মানে রিচার্জেবল মানে এগুলোই মিন করে করে। এখানে দুটো সেল আছে, দুটা সেলের উপরে আমরা পড়তে লাগবো রিচার্জেবল সেলের উপরে, একটা হয় লেড স্টোরেজ battery, lead storage battery, this is also known as the battery that used in car battery कार খুললে দেখবা কালা কালা
স্ট্রাকচারের মধ্যে ব্যাটারি থাকে এরকম, ঠিক আছে। কারের মধ্যে বেশিরভাগ হয়, কালা একটা মানে বাক্স থাকে ওইটার ভিতরে ব্যাটারি। তো এটা ব্যাটারি। এখানে আমরা ইলেকট্রোলাইট যে নিই, আচ্ছা ইলেকট্রোলাইট এটা কেসের মধ্যে হইব 33% অফ সালফোরিক অ্যাসিড H2SO4, ঠিক আছে। তো এটা জিনিসটা খেয়াল রাখবা, ঠিক আছে। যেটা তো এখানে যে আমি H2SO4টা আছে, H2SO4টা আমি এখানে অ্যাড করুন, ঠিক আছে। এই বাকেটটার মধ্যে অ্যাড করুন, এটার মধ্যে দেখতে পাচ্ছ এখানে। এখানে আমি ক্যাথোড আর অ্যানোডটা দেখুন, তো দেখি। তো অ্যানোড আমি প্লেস করি এখানে, অ্যানোডটা দেখবো পিবি পিটি না পিবি মানে লেড প্লেট দিয়া হইব, ঠিক আছে। লেড প্লেট দিয়া হইব। আর ক্যাথোডটা তোমার বানানি হইব লেড অক্সাইড দিয়ে বানানি হইব, লেড অক্সাইড প্লেট দিয়ে বানানি হইব, ঠিক আছে। প্লেসমেন্ট কেমন হইব দেখো, এখানে আঙুর এখানে কি থাকবো, তারপর ঠিক আছে। এখন দেখো একটা আমি প্লেটগুলো নিয়ে যাবো, প্লেটগুলো এমনি করে এমনি বইয়ে ভালো করে বানিয়ে নিয়ে আসে, ঠিক আছে। এমনি করে আবার এমনি করে এমনি। তো এখানে আমাদের প্লেটগুলো পেয়ে যাবো, ঠিক আছে। আরও কত এখানে প্লেট পেয়ে যাবো, সবগুলো ইকুয়াল থাকবো। তো এটা একটা এক্সাম্পল হয় ইলেকট্রোকেমিক্যাল সেলের, ঠিক আছে। ইলেকট্রোকেমিক্যাল সেল। তো এখানে যে আছে তোমার কতগুলো জিনিস মনে রাখবো। এখানে এটা হলো তোমার অ্যানোড আর ক্যাথোড, ঠিক আছে। অ্যানোডও একটু প্লেটের মধ্যে থাকবো, ক্যাথোড একটা প্লেটের মধ্যে। তো এটার জায়গা বানাতে বলবো ডায়াগ্রামটার মধ্যে। তো যে ডায়াগ্রামটা দেখতে পারো, ডায়াগ্রামটা এমনি বানাতে রাখবো, ঠিক আছে। তো এটা এখানে আমরা প্লেস করে দেবো, আর জায়গা ছাই দেবো। এখানে আরেকটা ঢুকবো, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা হইব, জায়গা বানায় রাখবো। এখানে আরেকটা হইব, ঠিক আছে। এখন উপর দিয়ে কানেক্ট করে দেবো আমরা সবগুলো। এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। সেম আরেকটা আমি প্লেট নেব, এখানে আমাদের সেম প্লেটগুলো হইব। তো প্লেটগুলো এখান থেকে আমি চুবাইবা, সিধা সিধা করে বানাবে, আমাদের তেরা হয়ে যেতেছে। যদি তুমি সিধাভাবে বানাবা, তিনটা হইতে লাগছিল, ঠিক আছে। আরেকটা হইতে লাগছিল, এটার লেগা জায়গা বানাতে চাই, সেটা বানাতে লাগবে, ঠিক আছে। দিয়ে আরেকটা, ঠিক আছে। এই বাকেটটা এখান থেকে এমনি কানেক্ট করে দাও, ঠিক আছে। এটা তুমি দেখতে পাচ্ছ, এটা একটা। তো এখানে অ্যানোড আর ক্যাথোড কোনটা, এটা হলো তোমার
एनोड मेड अप ऑफ लेड जोटा আমি এখানে লিখছি আর এটা কি হবো নেগেটিভলি চার্জ হইব ঠিক আছে তো এগুলা সব কি হবো অ্যানোড ঠিক আছে এখন তোমার ক্যাথোড আমি করলাম কি হইব ক্যাথোডটা তুমি এই যে এইগুলা ঠিক আছে গ্রিনগুলো তোমার ক্যাথোড এটা তোমার ক্যাথোড ঠিক আছে তো এখন দেখো এখানে ক্যাথোড বুঝে আছো না ক্যাথোডটা হইব পজিটিভলি চার্জ যেটা হয় কি দেওয়া না হয় লেড অক্সাইড দেওয়া না নিতে চায় ঠিক আছে ক্যাথোড তো আমি কতগুলো এখন রিয়াকশান নেব অ্যানোডের রিয়াকশান তো এখানে অ্যানোড মেড আপ অফ লেড তো এটা এখানে কী হইব অক্সিডেশন হইব অক্সিডেশন হলে কী হয় ইলেকট্রন লুজ হইব দুটো ইলেকট্রন লুজ হইব তো কী হইব পিবি টু পজিটিভ হইব ঠিক আছে দেখতে পাচ্ছ আর এখানে যে পিবি টু পজিটিভ আছে যে এটা কী হইব সালফার টু অক্সাইড তো আমরা কি দিব এখানে দিব আমরা PbSO4 দিব ঠিক আছে তো ওভারঅল আমরা রিঅ্যাকশন কি দিব কাটাকুটি করলে Pb এখানে Pb প্লাস SO4 ঠিক আছে এই Pb তো শিখেছিলাম না এটাই SO4 2 মাইনাস 2 ইলেকট্রন ইজ ইকুয়াল টু PbSO4 overall reaction ঠিক আছে এটা এখানে প্লেস হইব this is the overall reaction of the anode ঠিক আছে এটা overall reaction এখন ক্যাথোডে যখন যে আমরা যাবো তো ক্যাথোডে আমি কি দেখুম রিয়াকশনগুলো দেখুম এখানে কি রিয়াকশন দেখুম PbO পজিটিভ প্লাস H পজিটিভ এটা রিয়েক্ট করবো কার লগে H পজিটিভ লগে রিয়েক্ট করবো তো কমা দেবো 8 ইলেকট্রন ইকুয়াল টু Pb2 প্লাস 2 হাইড্রোজেন হইব ঠিক আছে দেখতে হবে দিস ইজ দি রিয়েকশন অফ দি ক্যাথোড ঠিক আছে এখন যোনখানে এই পিবিটা যে বাড়িতেছে এটা SO4 লগে রিয়েক্ট করব ঠিক আছে রিয়েক্ট করে কেমিক্যালের মধ্যে তো Pb2 প্লাস SO4 2 মাইনাস এটা আমি কি দিব আঙ্গরে Pb ঠিক আছে Pb আঙ্গরে দিব PbSO4 ঠিক আছে যোনটা তুমি এখানে দেখতে পারতেছ এটা সেকেন্ড নাম্বারে এটা এনে আমি লিখছি ঠিক আছে এটা এখানে রিয়েক্ট করব তো এখানে যদি দেখতে পারো তো এখানে কী হইব ক্যাথোডের মধ্যে কী রিয়েকশন হইব তো এখান থেকে এখানটা কেটে যাবো আর ওভারঅল রিয়েকশন আমার কী হয়ে যাবো PbO2 প্লাস তোমার PbO2 তারপরে আসবো তোমার 4H পজিটিভ প্লাস তারপরে তোমার হইব SO4 2 মাইনাস প্লাস 2 ইলেকট্রন is equal to PbSO4 হইব এখানে প্লাস 2H2O হইব ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ এখানে এটা হলো ওভারঅল রিয়েকশন অফ অ্যানোড আর এটা হলো ওভারঅল রিয়েকশন অফ ক্যাথোড আর এখন আমি এই দুটা দিয়ে সেলের একটা রিয়েকশন বাই করবো লিখুম আমরা ঠিক আছে তো এখানে দেখো ওভারঅল -2 ইলেকট্রন আছে এখানে কি আছে 2 ইলেকট্রন আছে তো এটা কি কাটাকুটি হয়ে যাব ক্যান্সেল হয়ে দুটো অ্যাড করে তো ওভারঅল রিয়েকশন অফ দি সেল যদি আমি রাখতে চাই ওভারঅল রিয়েকশন অফ সেল তুমি লিখতে চাও সেল লিখতে চাও তো কি হব Pb প্লাস PbSO
টু প্লাস, তো এখানে দেখো কি আছে SO4, ঠিক আছে SO4 এখানে এটা আছে, তারপরে দেয়া SO4 এখানে আছে, এখানে SO4 আছে, এখানে SO4 আছে, তো কি হবে দুইটা SO4 আছে, তো এখানে কি লিখতে পারি 2SO4, তো নেগেটিভ, ঠিক আছে প্লাস 4H পজিটিভ টু গিভ ওভারঅল। এখন এখানে বাচ্চা আসলো PbSO4 আর একটা PbSO4 এখানে বাচ্চা আছে, তো এখানে লিখতে পারবো ওটা দুইটা PbSO4 2PbSO4 প্লাস কি লিখবা, তো প্লাস লিখবা তুমি 2H2O। তো যখন যে তুমি এক্সামে এটা পুরো ফুল লেখা দেখাবা তখন যে তুমি সেকেন্ডারি সেলের মধ্যে ফুল মার্কস পাইবা, রিয়াকশন সব দেখাইতে পারবো, ঠিক আছে উপায় নেই, জিনিস মনে রাখবা, ঠিক আছে। এখন ভেন্ডার যে আসলো, তো এখানে ভেন্ডার যে আছে যেগুলো রিয়াকশনগুলো দিয়েছিল, ঠিক আছে এখানেও উপরে দেখতে পাচ্ছ এখানেও সালফেট কনজিউমিত আছে, এখানেও সালফেট কনজিউমিত আছে, তো তো এটা তো এখানে ম্যাক্সিমাম সালফেট কনজিউমিত আছে, তো সালফার ডাইঅক্সাইডের মানে ডেন্সিটি যে হইতেছে এখানে কি হইতেছে কম হওয়া হইতেছে, ঠিক আছে, তো তো এটা অপারেশন রেশিও H2SO4 এর এটাও কমতে থাকবো, কেন কি সালফেট কমে যেতেছে কোনো জিনিস থেকে নিয়ে নিতেছ এতে নিয়ে নিতেছ, ঠিক আছে। তো সেলরে আবার রিচার্জ করার লিগে আমি কী করুম আবার কারেন্ট লাগাবো, তো রিচার্জ হইব, ঠিক আছে। তো তো কারের ব্যাটারির মধ্যে কেমনে আমরা চার্জ করি, যেমনি একটা ব্যাটারি মানে ওই ব্যাটারি কারের ব্যাটারির টার্মিনালটা অন্যগুলো তোমার দুইটা পয়েন্ট যে থাকে প্লাস মাইনাস ওটা মিলে রাখি আরেকটা ব্যাটারি দিয়ে তো তখন যে যেগুলো নন অপারেশন ব্যাটারিগুলো আছে ওটা ওয়ার্কিং করা শুরু হয়ে যাবো, যখন যে দেখবো এটার মধ্যে কী আছে দুটো পয়েন্ট দিয়ে এটা কানেক্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো তো মনে রাখবা ইলেকট্রোকেমিক্যাল সেলগুলোরে আমরা রিচার্জেবল করার লিগা ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে কনভার্ট করা হয়েছে, ঠিক আছে। তো মানে ম্যাক্সিমাম এগুলো হয় কি আমরা কারেন্ট বাড়িতে নিতেছি লিগে নিতেছি, ঠিক আছে। তো একটা 1 মার্কের কোশ্চেন আমরা জিজ্ঞাসা নিতে পারে এক্সামে, ঠিক আছে। তো কয়ে দিব রিচার্জিং অফ ব্যাটারি জিগায়, ঠিক আছে। তো এটা দিয়ে আমি কি করি রিচার্জ ব্যাটারি দিয়ে এখানে রিভার্স রিঅ্যাকশন টেক প্লেস করায়, তো এখানে কি হবো 2BSO4 প্লাস 2H2O gives you Pb প্লাস PbSO4 প্লাস H2SO4, ঠিক আছে। এটা দিয়ে দিস ইজ দি রিভার্স রিঅ্যাকশন, ঠিক আছে রিভার্স বাজে, তো এটা দিয়ে লেখো ডিউরিং যদি একবার কোশ্চেন যায় তোমাকে লাগবে রিচার্জ ব্যাটারি কী রিঅ্যাকশন হয় উল্টা দিকে রিঅ্যাকশন হয়ে গেছে, যেগুলো আমি ওভারঅল রিঅ্যাকশন রাখছি দেখো উল্টা গেছে, এটা আসলো এটা উল্টাটা এখন লিখে দিচ্ছি বাস উল্টা ফিরা। তো ডিউরিং রিচার্জেবল অফ এ ব্যাটারি the pass electric current of suitable voltage voltage in an opposite
direction such that electrochemical electrochemical cell such that electrochemical cell start behaving as electrolytic cell. So that electrochemical cell behaving as electrochemical cell, electrolytic cell, electrochemical cell start করে দেবো behave করা এই হিসাবে behave করে দেবো electrolytic cell হিসাবে behave করে দেবো next the density of H2SO4 sulfuric acid also increases as a result of which cell again become operational. ঠিক আছে অপারেশনাল আবার কাম করা স্টার্ট করে দিব ঠিক আছে অপারেশনাল শুরু করে দেবো আবার ডেন্সিটি মানে ডেন্সিটি অফ H2SO4 যদি বাড়াই থাকি ব্যাটারি চার্জিংয়ের সময় তো আবার সেল কাম করা শুরু হয়ে যাবো ঠিক আছে তো এটা হলো তোমার লেড স্টোরেজ ব্যাটারির উপরে হয়ে গেছে কথা তো নেক্সট আমরা পড়ুন টপিক নিকেল ক্যাডমিয়াম তোমার বই আছে না পেটটা দিয়েছে ক্যাডমিয়াম স্টোরেজ সেল ঠিক আছে এটা তো এটা হয় রিচার্জেবল ব্যাটারি রিচার্জেবল করা যায় ব্যাটারি ইট হ্যাভ longer life than lead storage battery আচ্ছা এটা হইব লাইফ ঠিক আছে লঙ্গার লাইফ LIF আছে আর এটা কিন্তু এক্সপেন্সিভ আছে এটা লিখা দিও ইট ইজ মোর এক্সপেন্সিভ দেন লিখে দিও আর এখানে অ্যানোড কি দিয়ে বানাবো ক্যাডমিয়াম দিয়ে বানানো হবো নিকেল ক্যাডমিয়াম তো আর ক্যাথোড টোটাল হবো এটা নিকেল প্যারক্সাইড ঠিক আছে এটা এখানে মানে ক্যাথোডের জোনটা নেব ইলেকট্রোলাইজার নেব বুঝলা প্যারক্সাইড ঠিক আছে প্যারক্সাইড
না নিকেল হাইড্রোক্সাইড, ঠিক আছে, ঠিক আছে, নিকেল হাইড্রোক্সাইড নিলাম। তো এখানে ইলেকট্রোলাইট, এখানে ইলেকট্রোলাইট যে আছে, ইলেকট্রোলাইট কি নিব, ইলেকট্রোলাইটটা আমরা নিব যোনটা হইব KOH, ঠিক আছে, KOH ইলেকট্রোলাইট যে নিব KOH প্লাস NiO2, ঠিক আছে। তো এখন অ্যানোডে এখানে কি হইব, অ্যানোডে হইব এখানে হইব যে তোমার বইয়ে ডায়াগ্রামগুলো আছে, আমি ডায়াগ্রামগুলো দেখাবো লাস্টে, ঠিক আছে। তো এইসব ডায়াগ্রামগুলো দেখে দেখে বানায় বই দেখো। তো এখানে যে অ্যানোডে কি হইব ক্যাডমিয়াম, ঠিক আছে, ক্যাডমিয়াম যদি থাকে তো ক্যাডমিয়াম দিয়ে হয়, তো OH নেগেটিভ দিয়ে রিয়েক্ট করবো, যেটা ইলেকট্রোলাইট থেকে OH বাইরে দিব, ঠিক আছে। তো গিভ আস, এখানে আমরা কি দিব OH মাইনাস ক্যাডমিয়াম অক্সাইড দিব আমরা প্লাস ওয়াটার প্লাস 2 ইলেকট্রন আমরা দিব এখানে, ঠিক আছে। তো এখানে ক্যাথোডে আছে, দ্যাট ইজ ফর্ম অফ নিকেল হাইড্রোক্সাইড, কি দিয়ে বানানো হইব, এটা বানানো হইব নিকেল হাইড্রোক্সাইড দিয়ে বানানো হইব, নিকেল হাইড্রোক্সাইড দিয়ে হাইড্রোক্সাইড দিয়ে বানানো হইব। আর আঙুরে কি দিব, আচ্ছা আচ্ছা এখানে ট্রাই অক্সাইড, ট্রাই হাইড্রোক্সাইড, ঠিক আছে, ট্রাই হাইড্রোক্সাইড লিখবো এখানে, ঠিক আছে, ট্রাই অক্সাইড। তারপরে যা এখানে দুটো ইলেকট্রন দিয়ে অ্যাড করাইবা, তারপরে যা কি পাইবা তুমি গেট কি করবা, এসিডের প্রোডাক্টটা হাইড্রোক্সাইড ডাইহাইড্রোক্সাইড প্লাস 2OH মাইনাস। এখন আমি ওভারঅল রিয়াকশনটা কি পাবো যদি আমি দেখতে চাই, ওভারঅল রিয়াকশন দেখো দুটো অ্যাড করবা অ্যানোডের কেটে, তো ব্যালেন্স এখানে করে নাও, 2 এখানে নেবো, এখানে 2 নিকেল, তো ওভারঅল এখান থেকে এখানে ক্যান্সেল হয়ে যাবো গা। আচ্ছা এগুলো যতগুলো আছে না সব মুখস্থ করতে লাগবো, ঠিক আছে, রিয়াকশনগুলো। তো তখন যে তোমার ফর্মাস পাবো, ব্যালেন্স করেও দেখাইতে লাগবো, ঠিক আছে। তো এখানে কী পাইবা তুমি, ক্যাডমিয়াম পাইবা প্লাস 2, এখানে দেখতে পারো কী পাইতে হচ্ছে 2Ni, 2Ni, তারপরে দেওয়া হইব তোমার এখানে OH3 কি বসলো আরো এখানে ক্যাডমিয়াম CD প্লাস ওয়াটার, ঠিক আছে। তারপরে ওয়াটার হয়ে গেল, তারপরে নিকেল 2 নিকেল 2 NiOH2 হইব, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ, তো এখানে নিকেলে দিয়া কোনো গ্যাস একটা বাইরেতেছে না, ঠিক আছে। তো এইটা এখানে গ্যাস যদি তো প্রোডাক্টের মধ্যে কোনো গ্যাস নিয়ে যায়, তো গ্যাস যদি বাড়িতেছে না, তো এখানে যেগুলো প্রোডাক্টগুলো বাড়িব, যেমন প্রোডাক্টগুলো বাড়িব, ওটা কি সেলও স্টিক হয়ে থাকবো, হাওয়াতে তো উড়বো না, ঠিক আছে। তো যদি এমনি স্টিক হয়ে থাকতে মানে থাকিব, স্টিক হয়ে থাকলে মানে লেগে থাকবো, তো স্টিক হয়ে থাকার লগে লেগে থাকলে কি রিয়েকশন স্টপ হয়ে যাবো, কি আরও তোমার আয়নগুলো ছাড়তেছে না, চার্জগুলো চাইতেছে না, এমনি চলবো ব্যাটারি, ঠিক আছে। তো তো এখানে স্টপ হয়ে যায়, তো সেলটা যদি এখন অপারেশন স্টপ হয়ে গেছে তো তখন আমার কী করতে পারবো, রিচার্জ করতে লাগবো। তো রিভার্স রিয়াকশানে যায় আমরা কী করুম, তারপরে যে আবার রিচার্জ করুম, ঠিক আছে, তখন যে আঙ্গ চলবো। তো এটা যদি রিভার্স করে দাও, উল্টা করে লিখা দাও এই জিনিসটারে, তো এটা তোমার রিচার্জ হয়ে গেল না,
তুমি একবার রিচার্জ করে দেখাইতে তোমার উল্টা লিখে দেখা দিবে বাস এটা। তো এটাই এখন এটা টপিক কিন্তু এটাই আসলো। নেক্সট আঙ্গুলিকা কোর্জন টপিক থাকবো, ব্যাটারি টপিকটা শেষ, ভালো করে মনে করে যাবে, রিয়েকশনগুলো লিখতে পারবো এক্সামে, আর ভালো করে দেখবো এটা টপিকটা। স্পেশালি ডায়াগ্রাম কতগুলো আছে, ল্যাডের ডায়াগ্রামটা তো জিগায়, ওইটা কমসে কম অ্যাটলিস্ট শিক্ষা যাইও, ঠিক আছে। তো যে আমি যে ল্যাডের ডায়াগ্রামটা তোমাকে দেখাই, ল্যাডের দেখো ছোট্ট একটু ব্যাটারির মধ্যে গোল ল্যাডের ডায়াগ্রাম যদি দেখতে পারো, তো এখানে দেখো তোমার বইয়ে ভালো করে ব্যাটারিগুলো দেওয়া আছে। প্রাইমারি সেলের মধ্যে এটা সেল করা নিয়েছিল, ঠিক আছে, যেটা করা হয় কি সেল করা নিয়েছিল বুঝলাম না, ড্রাই সেল কারে করা হয়, যেটার মধ্যে জিঙ্ক কন্টেনিং রডটা থাকে ক্যাথোডের মধ্যে, ঠিক আছে, এটা পড়েছিলাম আমি, ঠিক আছে। জিঙ্ক থাকবো আর তোমার এটা দিয়ে বার্নিং হবো ম্যাঙ্গানিজ অক্সাইড দিয়ে, ঠিক আছে। এটা এমনকে থাকে, স্ট্রাকচার থাকলে এমনকে বানিয়ে দেখাতে পারবো। তারপরে যে আর একটা পড়েছিলাম, এটা ঘড়ির ব্যাটারি, তো ওটা দেখাচ্ছিলাম ঘড়ির ব্যাটারিটা কীরকম থাকে, এটার উপর কথা বলছিলাম। সেকেন্ডারি সেলের মধ্যে এটা দেখতেছো তোমার ল্যাড ব্যাটারি, ঠিক আছে, এমনকে থাকে, বেশিরভাগ গাড়ির মধ্যে থাকে, এখানে প্লেটগুলো আছে, ঠিক আছে, একটু প্রায় এটা ক্যাথোড হলে একটা অ্যানোড হইবে। তুমি যদি এদিক দিয়ে চোখটা দিয়ে দেখো তখন যে তোমার আমি যখন ডায়াগ্রাম বানাইছি এমন করে দেখা যায়, ঠিক আছে, একটা দিয়ে একটা প্লেট, এমন করে প্লেট, এটা উপরে একটা প্লেট, ভিতরে একটা প্লেট, এমন করে, কিন্তু উপর দিক দিয়ে দেখলে এখানে করে দেখা যায় প্লেটটা, ঠিক আছে। তারপরে যা তোমার এটা ক্যাডমিয়াম ব্যাটারি আর নিকেল ব্যাটারি, ঠিক আছে, তো নিকেল ক্যাডমিয়াম সেল, এটা হয়ে যায় রিচার্জেবল সেল, ঠিক আছে, এটা হয়ে গেছে। ওখানে যা একবার দেখি ফিউল সেলটা পড়াই দেবো, ফিউল সেলটা পড়ানোর পরে আমরা প্রয়োজনে জানাবো, ঠিক আছে। ফিউল সেলটা আমি পড়েছি না